ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি ধনেপাতা কাতলা মাছের ঝাল। এখানে নিয়েছি আমি 2 পিস কাতলা মাছ, এখানে নিয়েছি অর্ধেক লেবু, এখানে আছে ধনেপাতা, পুদিনা, এখানে আছে একটা পেঁয়াজ, এখানে আছে আদা রসুনের পেস্ট, এখানে আছে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, এখানে আছে 1 চামচ গরম মশলা গোলমরিচ। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজটাও বেটে নিয়েছি, এখানে ধনেপাতা, পুদিনা, কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে তেলটা গরম করার জন্য। আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি, কড়াটার সাথে সাথে তেলটা গরম হয়ে যাবে। এখানে আমি 2 চামচ তেল দিলাম মাছ ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি এবার মাছটা ভেজে নেব। মাছটাকে আমি এবার উল্টে দিলাম, একটা ভাজা হয়ে গেছে আর একটা ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি এবার তুলে নিলাম। ওই মাছ ভাজা তেলেতেই আমি এটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এবার একটুখানি ভেজে নেব। যতদিন এটা আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ততদিন আপনারা গিয়ে আমার চ্যানেল দিয়ে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি গোলমরিচটাও দিয়ে দিলাম, এটাকেও ভালো করে ভেজে নেব। এখানে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষে নেবে। যতক্ষণ এটা দিয়ে তেল ছাড়ছে না, এখানে আমি 1/2 চামচ নুনটাও দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে আমি কষে নেব। এবার এটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এটা ধনেপাতা আর পুদিনার এটা মশলাটাও দিয়ে দিলাম, এটাও ভালো করে আমি কষে নেবে। এটা একটু আমি জল অ্যাড করে দিলাম, এটাকে ভালো করে আমি এবার কষে নেব। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে, এখানে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এখানে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে আমার এই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটুখানি উল্টে পাল্টে নেব। এখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম কাপের মতন। এবার এটাকে ভালো করে ফুটলে রেডি হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝাল। এখানে আমি 2 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝাল। রেডি হয়ে গেছে ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝাল। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।